হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ, এটা আমার বাপের বাড়ির ভিডিও। তো কিছুদিন আগে আমি গিয়েছিলাম, আমার শরীরটা একটু খারাপ ছিল, গলা শুনে বুঝতেই পারবে, তোমার দাদাভাই আমাকে রেখে চলে গেছিলো। তারপর ও দুদিন পরে আবার বাড়ি ফিরেছে। তো দেখো, ও এলো, তখন আমি মিষ্টি নিয়ে এসছে, মাকে আরকে দিল। আর এইদিকে আমার ছেলে বাবা বাবা করে একদম চিৎকার শুরু করে দিয়েছে, কারণ ও মায়ের থেকে বেশি বাবা ভক্ত। ছেলেরা সাধারণত বলে যে মা ভক্ত হয়, কিন্তু আমার ছেলে উল্টো, আমার ছেলে পুরোপুরি বাবা ভক্ত। মানে বাবাকে যদি দেখে আর ওর কাউকে লাগবে না, কিন্তু ঘুমোবার টাইম মা তো লাগেই, এটা হলো কথা। তো এই যে দেখো, আমার ছেলে এখন দেখতে পেয়েছে যে ওর বাবা এসেছে। ও কিন্তু টিভি দেখছিল, যে কারণে আমি ভয়েস দিচ্ছি, ওর এই মুহূর্তটা আমি ক্যাপচার করেছি। ও একদম বাবা বাবা, কিন্তু ওর বাবা এখন মায়ের সাথে কথা বলতে ব্যস্ত। আর এইদিকে মা ওকে জল দেবে, সেজন্য ভেতরে এলো। আর আমি একটু ভিডিও করছিলাম, কারণ শরীরটা ঠিক ছিল না। তো তোমার দাদাভাইকে বললাম, আজ এসেছো তো আজকে চলো না একটু দুর্গাপুরে চিত্রালয়ের রথের মেলাটা একটু ঘুরে আসি। তাই যাব করে ওকে বলেছিলাম সকাল সকাল আসতে। তো দেখো, সকাল সকাল চলে এসছে। আর সেই দিনে মানে কি বলবো, বৃষ্টিও হচ্ছিল, এত মানে খারাপ ওয়েদার, কি বলবো। আমি আসতে বলেই ভাবছি যে ভুল করলাম, ওকে নিয়ে কি করে যাব, বাবুকে নিয়ে। লাস্টে আমরা কিন্তু বাবুকে নিয়ে যাইনি, বাবুকে বাড়িতে মায়ের কাছে রেখে দিয়ে গেছিলাম। প্রচুর বৃষ্টি হচ্ছিল, যদি শরীর খারাপ হয়ে যায়। অলরেডি আমার শরীরটা একটু খারাপ ছিল। এই যে দেখো, আমি রেডি হয়ে নিয়েছি, চুড়িদারটা পরেছি। একটা চুড়িদারই আমি নিয়ে গেছিলাম, সে কারণে ওটাই পরেছিলাম। তো এই যে রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, ভাইয়ের গাড়িটা নিয়ে যাচ্ছি, আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছি না। তো ভাইয়ের গাড়িটা বার করে রেখেছি, কারণ এখন না রেল গেট পড়ে আছে, আমি বাড়ির থেকে দেখতে পাচ্ছি ট্রেন পার হচ্ছে। এই যে দেখো, দুর্গাপুরের চিত্রালয় মেলায় পৌঁছে গেছি। এদিকে তোমার দাদাভাই গাড়িটা স্ট্যান্ড করে নিল, তারপরে যাব ভেতরে। তো আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি ওই 5টা ওরকম বাজছিল, তো খুব একটা ভিড় ছিল না তখন, সবেই ভিড়টা শুরু হচ্ছে। আর নানা রকমের জিনিস বসেছে, তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আমি খুব একটা ভিডিও করিনি। তারপরে এখানে রথ আর ঠাকুর দর্শন করে নেব, কারণ এই যে রথটা দেখার জন্যই আসা। তো রথের দিনে তো আসতে পারিনি, তোমরা জানোই আমার যায় সাত ভাত ছিল। তো ওই জন্য রথের দড়িটা ধরে একটু প্রণাম করে নেব। কিন্তু বিশ্বাস করো, সারাদিন বৃষ্টি হওয়ার পর বাবুকে নিয়ে যায়নি, কি মন খারাপ লাগছিল। যখন মেলাতে গেলাম, ওয়েদার এত ভালো ছিল, একটুও বৃষ্টি হয়নি, আগেই যে বৃষ্টি হয়ে গেছে। তো খুব ভালো লাগলো। তারপরে চলে গেলাম একটু ঘোরাঘুরি করে নাগরদোলার ওখানে, আমি কিছুতে চাপিনি। আর হ্যাঁ, তোমরা জানো যে এখানে অ্যাকোরিয়াম এসেছে, আমি সেখানেও যাইনি। আমার ইচ্ছে ছিল বাবুকে যদি নিয়ে আসি তাহলে বাবুকে নিয়েই যাব, যেহেতু বাবুকে নিয়ে আসেনি, মায়ের কাছে রেখে দিয়েছিলাম, ওই জন্য বেশি লেট করিনি, তাড়াহুড়োতে যতটুকু ঘুরেছি ততটাই। তারপরে আমি শুধু এখানে পাপড়ি চাট খেয়েছি। আর তোমাদের দাদা ভাই না সেরকমভাবে মেলাতে কিছু খায় না, ও ফুচকা কিচ্ছু খায়নি, ও জাস্ট একটা মইতো খেয়েছিল, মানে মইতো ড্রিঙ্ক। আর আমি চাট ফুচকা খাচ্ছি, তোমার দাদাভাই ওদিকে বসলো, কারণ আমি খাবো। তো খাওয়ার টাইমে কোনো ভিডিও করিনি। তারপর দেখো, বাড়ি চলে এসেছি এখানে। এই যে মা ফোন করছে, আর এদিকে আমার বাবু মানে টিভি দেখছে। আর এই যে ওর জন্য একটা ট্রেন গাড়ি নিয়ে এসেছি, কিন্তু ও তো খেলতে পারছে না, ব্যাটারিতে নিয়ে এসেছি। আর ট্রেন গাড়িটা না খুব একটা ভালো না, যে কারণে আমি মেলাতে না কোনো গাড়ি টাড়ি কিনতে পছন্দ করি না। এই যে খারাপ, মানে চলছে না ঠিকঠাক, খুব বিরক্ত লাগে, কিনে এনে পরে দাম দিয়ে যদি না চলে। আর এইদিকে দেখো, আমার ছেলে ডিগবাজি দিতে স্টার্ট করেছে, ও ডিগবাজি দিচ্ছিল, ওই জন্য মা একটু ধরে ওকে সাহায্য করে দিল। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব।